টানা ৩ বছরের সংঘাতের পর এবার ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, গতকাল শনিবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, আমরা অবিলম্বে শান্তি চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে চাই। আগামী 15 মে ইস্তাম্বুলে এটি হতে পারে, তবে কোনো পূর্ব শর্ত ছাড়াই এটি হওয়া উচিত। তিনি আরো বলেন, আমরা ইউক্রেনের সঙ্গে গুরুতর আলোচনার জন্য প্রস্তুত। সংঘাতের মূল কারণগুলোর সমাধান করা এবং একটি দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় পৌঁছানোই আমাদের লক্ষ্য। পুতিনের এই ঘোষণার ঠিক কয়েক ঘন্টা আগে ইউরোপীয় নেতারা চাপ দিচ্ছিলেন যুদ্ধবিরতির জন্য। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো জানান, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও পোল্যান্ড এই 4 দেশের নেতারা পুতিনকে আগামী সোমবার থেকে 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এদিকে ইউক্রেন এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি পুতিনের প্রস্তাবের ব্যাপারে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যে কোনো ধরনের চাপ মোকাবিলা করতে রাশিয়া সক্ষম। ইউরোপ আসলে খুব খোলামেলা ভাবে আমাদের মুখোমুখি হচ্ছে। পুতিন সাধারণত যুদ্ধবিরতিকে সমর্থন করেন, তবে সাম্প্রতিক প্রস্তাব সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে, সেসবের উত্তর প্রয়োজন। যদিও কি প্রশ্ন তা বিস্তারিত বলেননি পেসকভ। ইউক্রেনের পক্ষ থেকে আগেই দাবি করা হয়েছে তারা 30 দিনের যুদ্ধবিরতি চায়। এই দাবি সমর্থন করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা। রাশিয়ার বক্তব্য, তারা এই প্রস্তাবে নীতিগতভাবে একমত, তবে কিছু সূক্ষ্ম বিষয় আছে যেগুলো আগে সমাধান করা দরকার। পুতিন ভাষণে আরো বলেন, সিদ্ধান্ত এখন ইউক্রেন কর্তৃপক্ষের হাতে। আমরা যুদ্ধবিরতির নতুন সম্ভাবনাকে বাদ দিচ্ছি না। তিনি জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আলোচনায় বসবেন কিয়েভের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইউক্রেনের যুদ্ধবিরতি ইস্যুতে রাশিয়ার বাধার কারণে আমি হতাশ। যদি যুদ্ধবিরতি না হয়, যুক্তরাষ্ট্র ও তার অংশীদাররা আরো নিষেধাজ্ঞা আরোপ করবে। এই মন্তব্যের জবাবে দিমিত্রি পেসকভ সিএনএনকে বলেন, যুদ্ধবিরতির ইস্যুতে ওয়াশিংটনের মধ্যস্থতা করার চেষ্টার জন্য রাশিয়া কৃতজ্ঞ, তবে আমাদের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করা একেবারেই অর্থহীন। সবকিছু মিলিয়ে প্রশ্ন একটাই, ইস্তাম্বুলে কি সত্যি বসবে শান্তির টেবিল?